হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের আমার ভিডিওটা স্টার্টিং দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো আজকে কোনো একটা রেসিপি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর সেটা হলো ধোকার ডালনা। আমাদের ঠাকুর কিন্তু অনেক রকম প্রসেসে ধোকার ডালনা বানায়। তো আজকে কিরকম প্রসেসে আমাদের ধোকার ডালনাটা বানিয়েছিল আমাদের ঠাকুর, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ছোলার ডালটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমরা ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেবো, তার সাথে কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এখানে আমরা কালো জিরে, হিং এবং জোয়ান দিয়েছিলাম। তারপরে আমরা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এই পেস্টটাকে ভালো করে নেড়ে নেব। আমরা তার মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব যত সময় না টান টান মতন একটা টেক্সচার আসে। সাধনা ক্যাটারার্স এর বুকিং নাম্বার হলো 9143131636। তোমরাও তোমাদের স্পেশাল দিনের জন্য কিন্তু এই নাম্বারে ঝটপট করে বুকিং করে ফেলো। এবারে কিন্তু আমরা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমরা ছোলার ডালের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সেটাকে আমরা একটা প্লেন জায়গায় ঢালবো। ঢেলে সেটাকে একদম ঠান্ডা হওয়ার জন্য একদম হাত দিয়ে সেট করে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। দেখো আমরা ভিডিওতে যেভাবে দেখিয়েছি কিন্তু ঠিক সেইভাবেই হাত দিয়ে সেট করে নিতে হবে, কারণ ওটা তোমাকে পিস পিস করে কাটতে হবে। সেই কারণে ওটা কিন্তু হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে। আমরা কিন্তু সমস্ত রকম ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে থাকি। এছাড়াও কিন্তু 30 হেডস এর ওপরে হলে কিন্তু আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি। ধোকাটা কিন্তু এবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে কিন্তু আমরা পিস পিস করে কেটে নেব। অনেকে অনেক রকম শেপের পিস করে, তো আমরা বেশিরভাগ এই বরফি শেপের পিসটাই করি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। এবারে পুরোটা পিস পিস করে কাটা হয়ে গেলে কিন্তু আমরা এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা যদি ধোকার ডালনা না খাও, শুধু ধোকা ভাজা খাও, তাহলেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। এইরকম ধোকা বানিয়ে শুধু ভেজে খেলেও কিন্তু অনেক বেশি ডেলিসিয়াস হয় ডিশটা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ধোকাটাও কাটা হয়ে গেল। এবারে কিন্তু আমরা ধোকাগুলো বেশ লাল লাল করে ডুবোর তেলে ভেজে নেব। তোমাদের এখানে আমি একটা ছোট্ট একটা টিপস দিয়ে রাখি। তোমরা কিন্তু ধোকাটা ভাজার পর ঝোলে দিয়ে কিন্তু বেশি সময় ফোটাবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। তোমরা ঝোল যখন করবে, ঝোল করার পর তারপরে এই ভাজা ধোকাগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে আগে ধোকাগুলো তুলে নেবে, তারপরে ঝোলটাকে ওপর দিয়ে দিয়ে দেবে। তাহলে দেখবে সমস্ত ধোকাগুলো একদম গোটা গোটা থাকবে, প্লাস ধোকার ভেতরেও কিন্তু ঝোল ঢুকবে আর অনেক বেশি টেস্টি হবে। দেখো আমাদের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা ওপর থেকে একটু ঘি গরম মশলা ছড়িয়ে নিলেই কিন্তু আমাদের ধোকার ডালনা একদম রেডি হয়ে যাবে। তো এইরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, একটা লাইক এবং একটা কমেন্ট করতে হবে। আর একটা জিনিস আমাকে তোমাদের কমেন্ট করে জানাতে হবে, সেটা হলো তো এরপরে নেক্সট ভিডিওতে তোমরা কি চাও, ক্যাটারিং এর ব্লগ ভিডিও দেখতে চাও না কোনো রেসিপি ভিডিও দেখতে চাও, সেটা কিন্তু আমাকে